শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর এদিকে দেখো সকাল উঠা ঝাড়ু দেওয়া দিতেছে আর কি। ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘরটার মুছুম আর কি। আজকে বৃহস্পতিবার তো অনেক কাজ থাকে, কাজের চাপ বেশি। আর এদিকে দেখো ঘর ঝাড়ু দিয়ে দিতেছি। ঘর ঝাড়ু দিয়া তারপরে আর কি ঘরটন মুছুম। আর এদিকে বড় মেয়েরও তারপরে স্কুলে পাঠামো আর কি। তো ঘরটা ঝাড়ু দিয়ে আগে বড় মেয়ের স্কুল পাঠামো, তারপরে আর কি বাকি কাজ টাজ ঘরটন মুছা এগুলো সব করতে লাগবো। আর এদিকে বড় মেয়েরে রেডি করে পাঠায় দিয়া এদিকে দেখো ঘর মুছা নিতেছে আর কি। সকালে অনেক বেশি তাড়াহুড়ো থাকে ঘরটর মুছা ঝাড়ু দেওয়া। তো আর্লি মর্নিং থেকে আমি খুবই কম আর কি ভিডিও করতে পারি, কেন এক শ্বাসেই সব কাজ আর কি করতে লাগে, এরকম অবস্থা আর কি। তারপরে তো সবাই ঘুম থেকে উঠবো, আবার মানে তাড়াতাড়ি স্নান করে আবার সবার জন্য রুটি ভাজি এইসব বানাইতে লাগবো। তো বহুত অনেক বেশি লেট হয়ে যায়। তো আজকে ভাবলাম একটু আর্লি মর্নিং থেকে একটু ভিডিওটা করি তোমাদের জন্য। আর এদিকে দেখো ঘরটা মুছা নিতেছি। ঘরটা মুছা হওয়ার পরে তারপরে স্নান কইরা বৃহস্পতিবার পূজা উজা দিতে লাগবো। তো এদিকে ঘরটার মুছা নিলাম। ঘরটার মুছা নিয়ে স্নান কইরা আইসা এদিকে দেখো মেয়ে উঠা গেছিল আর সবাই উঠা গেছিল। তো আমি আগে সবাইরে খাওয়া দাওয়া দিয়া তারপরে এদিকে দেখো মেয়েরে আমি রেডি করাই দিছি, মানে মেয়েরেও স্নান দিয়া দিছি আর কি। কেন আজকে বৃহস্পতিবার তো এক দুদিন পর পর দিলেও আর কি সেভাবে ম্যানেজ করি আর কি দিনগুলো আর কি। তো বৃহস্পতিবারে স্নানটা দেই। আর এদিকে দেখো আমি পূজাটা কইরা নিতেছি। আর এদিকে টিভিও চলতেছে। আর এদিকে আমার মেয়ে এদিকে কি লেখালেখি করতেছে। আর এদিকে দেখো প্রায় আমার পূজা দেওয়া শেষ আর কি। আমি বৃহস্পতিবারে একটু টাইম লাগে পূজা দিতে। তো এদিকে পূজাও দেওয়া শেষ। তো পূজা হওয়ার পরে গিয়া আমি নিজেও নাস্তা আস্তা করে নিই। হ্যালো বন্ধুরা, তো পূজা টুজা দিয়ে আসলাম, তোমরা দেখলা। তো এখন পূজা দিয়ে এসে যে রুটি আর ভাজা নিয়ে বসলাম আর চা। আর এখন নাস্তাটা করে নিব। আজকে বৃহস্পতিবার তো অনেক বেশি কাজ ছিল সকাল থেকেই। বৃহস্পতিবারে কাজের চাপটা একটু বেশি থাকে, তো পূজা দিতে একটু টাইম লাগে। তো পূজা উজা দিয়ে আইসা এদিকে আমি খাওয়াটা খাই নিব আর কি। আর ছোটো মেয়েরও আজকে সব কিছুই শেষ, স্নান টান দিয়া দিছি ওরে আগে, আমি স্নান করার আগে। আর এদিকে এখন ঘড়িতে বাজে তোমার 11টা 20। তো আজকে অনেক জলদি হয়ে গেছে আর কি কাজ, সকাল থেকে আর কি কাজ করতেছি বড় মেয়ের স্কুল পাঠাইয়া। তো এখন চলো খাওয়াটা খাইয়া নি এখন। হ্যালো বন্ধুরা, দেখো এখন ছাদে আইছি কাপড় মেলতে না, আজকে এমনি টাইম পাস করতে ना। पूजा दी आज हम टाइम पास करने आया ना, नहीं आज मेरा कपड़ा नहीं है। सब কাজটা জলদি শেষ হয়ে গেছিল, তাই মেয়ে জিদ করতেছে বাইরে আসবো, কই নিয়ে যাবো আর, তাই আর কি ছাদে নিয়ে এলাম। ওই দেখো দুষ্টামি করতেছে। ওই ওই কই যাচ্ছে রে, সাইডে যাবি না, সাইডে যাবি না। তো এখন একটু রোদ উঠছে, 2 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি বৃষ্টি, তো একটু রোদের দেখা দিল আর কি। আর একটু এমনি আসলাম টাইম পাস করতে। শুনো খেলতেছ? হ্যাঁ কি খেলো? हैं छाते तो कपूर और कपूर, हम लोग का छत पे जगह नहीं रहता है कपड़ा के लिए, क्या दिखाएगा। तो चलो एक टाइम पास करे नहीं, टाइम पास करे তারপরে যাবো গিয়ে ঘরে। হ্যালো বন্ধুরা, আবার আসলাম তোমাদের মাঝখানে। তো আমরা দেখো মা বেটি একটু রেডি হয়ে গেছি, আমরা যাবো একটু জিনিস আনার আছে, আর একটু বাইরে যাবো একটু ঘোরাঘুরি আর কি। তো ঘোরাঘুরি করতে যাই। রেডি? শুনো তুমি রেডি? কই যাবা? টাটা টাটা। তো আমরা একটু টাটা যাই, বড় মেয়ে গেছে টিউশন, তো কাজটা শেষ করে আসি টিউশন থেকে আস্তে আস্তে। হ্যাঁ বাবা, কোনোখানে কাজে গেলে ওর ঘোরাই, এর জন্য ওর সামনে ঘোরাঘুরি করতে লাগবো। আর জিনিস আনতে যাই না আমরা, জিনিস আনতে। তো চলো একটু যাই, জিনিস টিনিস নিয়ে আসি গিয়ে। বাবু बाबू हाँ तने की हम पूजा दी को दिखा देते। हेलो पूजा दी, कैसा है? कहाँ घूमने आया है? 12 पत्थरे ভিড়ে ভিড় দেখো তোমরা সবাই। এদিকে দেখো বন্ধুরা অনেক বেশি ভিড় থাকে এই বিকাল টাইমটাতে আর কি, এই জায়গাটা এই পয়েন্টটাতে।
তো অনেক বেশি ভিড় ছিল। তো আমারও সবজি টবজি নেওয়ার ছিল, তো উনি আর কি এই ভাবিটার সাথে গেছিলাম, তো মাছ দেখতেছিল আর কি, মাছ আর কি লোকাল মাছ ছিল, তো সেটাই দেখতেছিল। তো আমরা দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করতেছিলাম আর কি। বন্ধুরা ঘরে এসে পড়লাম, তো সবজি টবজি নিয়ে আসলাম। আর সবজি নেওয়ার টাইমে আর ভিডিও করা হয়নি, কেন এক হাতে মেয়ে ধরা ছিল আর এক হাতে ব্যাগ, তো কিছু ভিডিও আর করা হয়নি। তো সবার সাথে বিকালে যাইয়া ভালোই লাগে, একটু ঘোরাঘুরিও হয়ে যায় আর জিনিসও নেওয়া হয়ে যায়। আর হাজব্যান্ড ওরা তো আর সব জানে না কি আনতে লাগে না লাগে, যা কো তাই আনে। আর নিজে গিয়ে দেখে আনলে একটু বুঝে শুনে আনা যায় আর কি। তো এখন ঘরে আসলাম, এখন মেরে একটু সন্ধ্যার খাওয়াটা খাওয়ামু। এই যে দুষ্টামি চলে, হ্যাঁ দুষ্টামি করেছে রাস্তার থেকে গিয়ে না, আর এটা লাগে ওইটা লাগে, এইটা খাইবো, দোকানে জিনিস দেখলে এইটা লাগে ওইটা লাগে না। সবাই কয়ে দাও তো, তুমি চাওয়াচাওয়ি করো যে, কয়ে দাও তুমি জিনিস চাওয়াচাওয়ি করো না। হ্যাঁ দোকান দেখলে হলো, এটা লাগবো এটা লাগবো, এক দোকান ছেড়ে আরেক দোকান, আরেক দোকান ছেড়ে আরেক দোকান, আরেক দোকান ছেড়ে আরেক দোকান। আর কালকে আমার ওয়াল পেন্টিং করছে, এই যে দেখো পুরা পেন্টার ওয়াল আমার। বেশি দিন হয় নাই, 2 বছরের মতন হয়েছে, ঘর রং করা হয়েছে আর পুরা পেন্টিং করে দিছে। কে করছে পেন্টিং? আমি। হ্যাঁ আমি পেন্টার হইবা? হ্যাঁ দুষ্টু। সবাইকে হাই কও। হাই। তো বিকালে সব কাজটা শেষ কইরা মেয়েরে খাওয়া দাওয়া করাইয়া সব কিছু শেষ কইরা আর কি একটু পড়াইয়াও তারপরে পড়াই আসলাম। আর এদিকে আইসা এখন হাজব্যান্ড ঘরে আইছে, মাছ নিয়ে আইছে। তো আমার বাজার প্রায়ই আর কি যখন হাজব্যান্ড ঘরে আসে তখনই আসে। তো এইদিকে দেখো আমি মাছটা ধুইয়া এখন ফ্রাই করতেছি। তারপরে আর কি একটা সবজি বানাই নিমো আর কি। মাছ হইলে আর কি 2-3 রকম লাগে না, এক রকমের সবজি হইলে হয় আর কি। আর এদিকে দেখো সব কিছু রেডি করে নিতেছে, একদিকে মাছ ভাজা হইতেছে আর একদিকে আমি সবজিটা কাটতে নিতেছি। কেন আমি প্রায় চাকু দিয়ে কাটার স্বভাব, তো সত্যি আগে ছিল না, শিলংয়ে আসার পরেই হয়েছে এটা। কেন আমার হাজব্যান্ড ওরা চাকু দিয়ে কাটতো, তো প্রায় তখন চাকু দিয়ে কাটতে কাটতে আমারও এখন হেবিট হয়ে গেছে। আর দাঁড়ায় দাঁড়ায় একদিকে কাজ কইরা কইরা আর কি চাকু দিয়ে কাটটা নিলে অনেক বেশি জলদি হয় আর কি, সময়টা আর কি বাঁচে। তো এইদিকে দেখো আমি মাছটা ফ্রাই করে নিতেছি, মাছটা ফ্রাই করে একটা সবজি বানাই নিবো আর কি। তো তো চলো আমি রান্না বাড়াটা কইরা নেই, আর আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। তোমাদের ব্লগটা কীরকম লাগলো আমারে জানাইও প্লিজ। আর প্লিজ 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 তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই পাশে থেকো। তো তোমাদের সাথে দেখা হইব আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।